যে ঠকায় সেও ঠকে, কেউ বা আগে কেউ বা পরে। কাউকে ঠকিয়ে কেউ কখনো উপরে উঠতে পারে না। হয়তো সাময়িকভাবে সুখী হয়, কিন্তু কথাই আছে না, প্রকৃতি ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমি আমার আরও একটি ভিডিও। আশা রাখছি শেষ পর্যন্ত পাশে থাকবেন। দেখবেন আমরা যাদের কাছ থেকে ঠকে যাই তারা কিন্তু আমাদের পর নয়, খুব কাছের মানুষই আমাদেরকে ঠকিয়ে দিয়ে চলে যায়, আর আমরা কিছু করতেও পারি না। ভাই ভাইকে ঠকায়, স্বামী স্ত্রীকে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়, প্রেমিক প্রেমিকাকে ঠকায়, প্রেমিকা আবার প্রেমিককে ঠকায়। এরা কিন্তু খুব দূরের কেউ না, সবাই আপন লোকই আপন লোককে ঠকিয়ে দিয়ে চলে যায়। আজকে যে আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে সে কি আসলে জিতে যাচ্ছে? কখনো না। আজকে সে আপনাকে সাময়িকভাবে ঠকিয়ে দিচ্ছে, এখানে কিন্তু আপনারই লাভ হচ্ছে। আপনি ঠকে গিয়েও কিন্তু জিতে যাচ্ছেন। এই যে আপনি সাময়িকভাবে ঠকে গিয়ে মানুষ চেনা শিখে যাচ্ছেন, আজকে যে আপনাকে ঠকিয়েও মনে মনে খুব আনন্দ পাচ্ছে, খুব খুশি হচ্ছে, একদিন দেখবেন সে খুব বাজেভাবে ঠকে যাবে, যেখান থেকে সে আর উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু খুঁজে পাবে না। কি আমার কথা বিশ্বাস করতে পারছেন না? দেখুন না সাকিব ভাইকে, সে এতদিন ধরে তার বউকে কি সুন্দর ঠকিয়ে গেছে। না তার বউ কিছু বুঝেছে, না আমরা কেউ কিছু বুঝতে পেরেছি, কিন্তু দেখুন সে এখন দুই নৌকায় চলার ফল কিভাবে হাতে নাতে পাচ্ছে। যার যার কর্মফল তাকে ভোগ করতেই হবে। হয়তো অনেকে বলতেছে কথাটি গুজব, কিন্তু যার রটে তার কিছুটা অন্তত ঘটে। একবারে হাওয়ায় তো আর কথা ভাসে না, কিছু তো অন্তত আছে যার জন্য কিছু রটেছে। কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না, তার শাস্তি তাকে পেতেই হয়। যদি এই দুনিয়ায় না পায় তাহলে আখিরাতে হলেও তার শাস্তি তাকে ভোগ করতে হবে। তাই কাউকে ঠকানোর আগে একবার অন্তত চিন্তা করবেন, যখন আপনি ঠকবেন তখন উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু আপনি খুঁজে পাবেন কিনা। যদি দেখেন হ্যাঁ আপনি উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু আছে, তাহলেই অন্য কাউকে ঠকানোর কথা চিন্তা করবেন। যে কাঁদায় সেও কাঁদে, কেউ আগে কেউ পরে, কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না। কেউ যদি আপনাকে ঠকিয়ে দিয়ে চলে যায় তাহলে মনে করবেন আপনি ঠকেননি, আপনি ঠকে গিয়েও জিতে গেছেন। যে আপনাকে ঠকিয়েছে আসলে সেই ঠকে গেছে। কাউকে এমনভাবে কষ্ট দিবেন না যে সে মোনাজাতে বসে কান্না করে, কারণ তখন আর সেটা আপনার আর ওর মাঝে থাকবে না, সেটা আল্লাহর কাছে চলে যাবে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।